নমস্কার। আজকে বৃশ্চিক রাশিকে নিয়ে বলবো। বৃশ্চিক রাশির ক্ষেত্রে মঙ্গলের যে রাশি পরিবর্তন হচ্ছে ডিসেম্বরের 7 তারিখ থেকে একদম জানুয়ারি মাসের 15 তারিখ পর্যন্ত 2026 কীরকম প্রভাব দিবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে তো মঙ্গলই হচ্ছে রাশির অধিপতি। এবার দ্বিতীয় ঘর ধনু রাশিতে অবস্থান করবে, ধন সম্পত্তির ঘরে। তো মঙ্গলের কীরকম প্রভাব থাকবে, কোন দিক থেকে বৃশ্চিক রাশি হতে যাচ্ছে লাভবান, কোন দিক থেকে বিশেষ সাবধান এবং কোন বিশেষ উপাচার এই সময়কালে করবে, এগুলো সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি যেটা গ্রহের গোচর এবং চন্দ্ররাশি অনুসারে বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্ঠিধর আলোচনা নয়। এবং তার সাথে বলবো, যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং তার সাথে সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে খুব অনুপ্রাণিত হই। তো যাই হোক, মঙ্গলের এই যে পরিবর্তনটা হচ্ছে, মঙ্গল কিন্তু 3টি নক্ষত্রে তার পরিবর্তনটা সম্পন্ন করবে। প্রথমেই মূল নক্ষত্র কেতু নক্ষত্রে থাকবে একদম হচ্ছে 25শে ডিসেম্বর পর্যন্ত। 25শে ডিসেম্বর পর্যন্ত মূল নক্ষত্রে থাকবে কেতু নক্ষত্রে। তারপরে চলে আসবে হচ্ছে পূর্বাষাঢ়া নক্ষত্রে, এখানটাতে থাকবে হচ্ছে জানুয়ারি মাসের 10 তারিখ পর্যন্ত 2026। তারপরে প্রবেশ করবে উত্তরাষাঢ়া নক্ষত্রে। উত্তরাষাঢ়া নক্ষত্র সূর্যের নক্ষত্রে, এইখানটাতে জানুয়ারি মাসের 15 তারিখ পর্যন্ত থেকে তারপর আবার রাশি পরিবর্তন করবে। তখন তো উচ্চাভিলাষী হয়ে যাচ্ছে। মঙ্গল উচ্চ ঘরে অবস্থান করবে মকর রাশিতে। তো মঙ্গলের এই পরিবর্তনে কিন্তু অনেকগুলো পরিবর্তনও হবে। আবার বহু রকম পরিবর্তন হয়েছে। সূর্য 16 তারিখ পর্যন্ত থাকবে, তারপরে সূর্যও প্রবেশ করে যাবে মঙ্গলের সাথে, ধনুরাশিতে অবস্থান করবে। তারপর আবার শুক্র পিছন পিছন আসবে, 20 তারিখে শুক্র রাশি পরিবর্তন করবে। তো শুক্র, মঙ্গল আর এদিকে হচ্ছে সূর্য, এই 3টি গ্রহ কিন্তু একই নক্ষত্রে 25 তারিখ পর্যন্ত থাকবে। মূল নক্ষত্র কেতুর নক্ষত্রে অবস্থান করবে। তো তারপরে কিন্তু আবার অন্যরকম চিত্র, তারপরে কিন্তু নক্ষত্র পরিবর্তনগুলো হবে। শুক্রের অবস্থান নক্ষত্র পরিবর্তন হয়ে যাবে। 25শে ডিসেম্বর মঙ্গল আবার নক্ষত্র পরিবর্তন করবে, এরকম পরিবর্তন। তারপর আবার 28শে ডিসেম্বর চলে আসবে, আবার বুধ ঢুকে যাবে এদিকে। ডিসেম্বরের 28 তারিখে বুধ রাশি পরিবর্তন করবে। এরকম কিন্তু পরিবর্তনগুলো হবে। তো যাই হোক, মঙ্গলের পরিবর্তন, রাশির অধিপতি মঙ্গল রাশির উপর এতদিন অবস্থান করছিল, রাশির উপরে অবস্থান করছে, সরে আসছে রাশি থেকে, এটাও ঠিক। কিন্তু রাশির উপর আবার সূর্যের অবস্থান হচ্ছে। সূর্য তো আবার মঙ্গলের ক্ষেত্রে কারক গ্রহ, কর্মের ঘরের অধিপতি, রাশির উপর অবস্থান করছে। সঙ্গে শুক্র থাকছে, শুক্র হচ্ছে সপ্তমপতি এবং দ্বাদশপতি। তো মঙ্গলের এই পরিবর্তনের সব থেকে বড় জিনিসটা এই সময়কালে উঠে আসে যে মঙ্গল অস্ত, এবং অস্ত হলেও তার প্রভাব অবশ্যই থাকবে। এবং সব থেকে আরো বড় জিনিসটা উঠে আসে যে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে মঙ্গলের উপর। সেরকম দেবগুরু বৃহস্পতি শনির মূল ত্রিকোণ রাশিকে দেখছে, এবং শনিও অবস্থান করছে হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে জানুয়ারি মাসের 20 তারিখ পর্যন্ত। তারপর তো নক্ষত্র পরিবর্তন করবে, এবং শনি কিন্তু অবস্থান করছে পঞ্চম ঘরে, দেবগুরু বৃহস্পতির রাশি মীন রাশিতে। এই যে অবস্থানটা তো তৈরি হয়েছে, এইখানটাতে মঙ্গলের চতুর্থ দৃষ্টি আবার পড়ছে শনির উপর। সেরকম মঙ্গলের সপ্তম দৃষ্টি পড়ছে, সমসপ্তম যোগ হচ্ছে দেবগুরু বৃহস্পতির সাথে, এবং অষ্টম দৃষ্টি যে পড়ছে ভাগ্যের ঘরে কর্কট রাশিতে। কর্কট রাশি তো নিচ রাশি। সেরকম আবার শনিরও কিন্তু দশম দৃষ্টি যে মঙ্গলের উপর পড়ছে। তো মঙ্গলের সাথে চতুর্থের সম্পর্ক এদিকে মঙ্গলের, আর এদিকে হচ্ছে শনির কিন্তু দশম। তো দশম দৃষ্টিতে কর্মের ফল থাকে। তো বিভিন্ন দিক থেকে যেরকম ভালো জিনিস উঠে আসে, আবার কিছু দিক থেকে বিশেষ সাবধান, এই জিনিসগুলো উঠে আসে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। তো যাই হোক, যে মুহূর্তে মঙ্গল রাশি পরিবর্তন করছে সেই সময় কিন্তু ওই মূল নক্ষত্রে থাকবে কেতুর নক্ষত্রে। কেতুর নক্ষত্রে ডিসেম্বরের 25 তারিখ পর্যন্ত থাকবে। আর কেতু কিন্তু কর্মের ঘরে কিন্তু অবস্থান করছে। কর্মের ঘরে কেতু অবস্থান করছে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে, শুক্রের নক্ষত্রে। শুক্র আবার রাশির উপর অবস্থান করছে। তো এইখানটাতে কি একটা টুইস্ট, এক কথায় বলতে গেলে যেরকম সাবধানে চলতে হবে, সেরকম প্ল্যান মাফিক চলতে হবে, পরিকল্পনা মাফিক চলতে হবে। অধৈর্য হলে চলবে না, ধৈর্য ধরে কাজ করতে হবে, তাহলে সফলতা পাবে। কারণ শনি কিন্তু ওই পঞ্চম ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতিরই রাশিতে, নক্ষত্রও থাকছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে থেকে শনির যে একটা প্রভাব, এবং শনির উপরে যে একটা মঙ্গলের প্রভাব, এটা কিন্তু বহু দিক থেকে সফলতা নিয়ে আসবে। শুধু কি প্ল্যান মাফিক চলতে হবে, ধৈর্য ধরে চলতে হবে, অধৈর্য হলে চলবে না। কারণ মঙ্গল কেতু নক্ষত্রে যখনই আসে তখন তার মানে পারাপারি জিনিসটা খুব চলে আসে, একটুতেই অধৈর্য হয়ে যায়। আর শনি হচ্ছে কিন্তু ধৈর্যের কারক। সেই জিনিসটা কিন্তু বুঝতে হবে এই সময়কালে। এই সময়কালে বিশেষভাবে যারা গভীর জ্ঞান অর্জন করছেন সেদিক থেকে বিশেষভাবে লাভবান হবে। কর্মক্ষেত্রে এই সময়কালে পরিবর্তনের যোগ থাকছে, যে পরিবর্তনে একটা ভালো পরিণাম পাবে। এই সময়কালে উচ্চ আধিকারিকদের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো রাখতে হবে, কারণ পঞ্চম ঘরে শনি অবস্থান করছে, সরকারি বেসরকারি কর্মগুলোকে এখানটাতে বিশেষভাবে দেখাচ্ছে। এবং এই সময়কালে গণ্ডগোল, অশান্তি এগুলো থেকে দূরে থাকতে হবে। পারিবারিক ঝুট ঝামেলা এগুলো থেকে কিন্তু দূরে থাকতে হবে, এবং তার সাথে নিজের বুদ্ধি খাটিয়ে চলতে হবে। কারণ মঙ্গল যেরকম রাশির অধিপতি, সেরকম কিন্তু ষষ্ঠ ঘরের অধিপতি, ধন সম্পত্তির ঘরে অবস্থান করছে। অর্থাৎ নিজের ডিসিশন কিন্তু ভালো ডিসিশন নিতে হবে, নাহলে কিন্তু ওই অর্থের নাশ ঘটিয়ে দিবে, অর্থাৎ ঋণে জর্জরিত করে দিবে, ঋণের দিকে জর্জরিত করে দিবে। হ্যাঁ, তবে কি ঋণ নিয়ে কাজ করলে আবার সফলতা পাবে, কিন্তু ঋণ যদি দিয়ে দেয়, টাকা পয়সা ধার যদি দিয়ে দেয়, তাহলে হয়ে গেল, মাথা খারাপ হয়ে যাবে। টাকা কিন্তু ঘরে আসবে না, রিটার্ন আসবে না, পায়ের জুতা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু টাকা উঠবে না, কিছুতে উঠবে না। কিন্তু
যদি সরকারি ঋণ টিন নিয়ে যদি প্ল্যান মাফিক কাজ করা যায় তাতে কিন্তু সফলতা পাবে। কারণ কেতু যে নক্ষত্রে অবস্থান করছে পূর্বা ফাল্গুনী নক্ষত্র, এটা কিন্তু জয়ের চিহ্ন, বিজয়ের চিহ্ন, সৌভাগ্যের নক্ষত্র, এবং সেটা কিন্তু কর্মের ঘরে পড়েছে। এবং তারই নক্ষত্রে কিন্তু আবার মঙ্গল অবস্থান করছে। আবার কেতু যে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করছে তার অধিপতি শুক্র রাশির উপর অবস্থান করছে সূর্যের সাথে, যোগটা কিন্তু ভালো। এবং এই সময়কালে শনির যে অবস্থান, শনি কিন্তু কেন্দ্রের ঘরের অধিপতি, চতুর্থ ঘরে মূল ত্রিকোণ রাশিটাই পড়ছে শনির রাশি, পঞ্চম ঘরে অবস্থান করছে। তাহলে এখানটাতে কেন্দ্র ত্রিকোণ রাজ্য হচ্ছে, এবং রাশির অধিপতি আবার চতুর্থ ঘরের অধিপতিকে দেখছে, পঞ্চম ঘরে যে অবস্থান করছে। আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে এই মঙ্গলের উপর, আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে কিন্তু শনির মূল ত্রিকোণ রাশি যেটা হচ্ছে ধনু রাশির উপর। অর্থাৎ যোগটাও কিন্তু জবরদস্ত, কিন্তু মাথা ঠান্ডা করে চলতে হবে এই বৃশ্চিক রাশিকে, না তো প্রবলেমে পড়ে যাবে। এদিক থেকে সাবধান। যেদিক থেকে উন্নতি সেদিকটা বলে দিলাম। এরপরে চলে আসবে হচ্ছে শুক্রের নক্ষত্র, শুক্রের পূর্বাষাঢ়া নক্ষত্রে চলে আসবে। আর এই সময় শুক্রও কিন্তু রাশির উপর থাকছে। 20 তারিখে আবার শুক্র রাশি পরিবর্তন করবে, চলে আসবে হচ্ছে মঙ্গলের ঘরে, মঙ্গলের সাথে অবস্থান করবে, ধনু রাশিতে অবস্থান করবে, এবং সূর্যও রাশি পরিবর্তন করবে 16 তারিখে। 3টি গ্রহ একসাথে অবস্থান করবে এবং একই নক্ষত্রে থাকবে 25 তারিখ পর্যন্ত, মূল নক্ষত্রে থাকবে। সে সময় অন্যরকম আলোচনা হবে যখন শুক্র আর সূর্য চলে আসবে। কিন্তু এরপরে যখন শুক্রের নক্ষত্রে চলে আসবে তখন আবার অনেক দিক থেকেই কিন্তু এই সময়কালে উন্নতির যোগটা থাকছে। আর্থিক দিকটা বিশেষভাবে মজবুত হবে এই সময়কালে, আর্থিক দিকটা মজবুত হবে, বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা মানে কথাবাচক হিসাবে কাজ করছেন, শিক্ষাগতার কাজ করছেন, অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন, তাদের জন্য এই সময়কাল যথেষ্ট ভালো হবে। সমাজের নাম প্রসিদ্ধি যথেষ্ট উঠে আসবে এই সময়কালে। খাবার দাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে, খুবই ভালো হবে। যারা খাবার দাবারের কোনো প্রোডাক্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, ক্যাটারিং, হোটেল ব্যবসা, রেস্টুরেন্ট ব্যবসা, এই সমস্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। কর্মক্ষেত্রে নিজের প্রতিভা জিনিসটা উঠে আসবে এই সময়কালে, প্রতিভা জিনিসটা চলে আসবে। এই সময়কালে যখন গ্রহগুলো একসাথে অবস্থান করবে সে সময় তো দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি থাকবে। দেবগুরু বৃহস্পতি তো বক্রী অবস্থা রয়েছে, তারও তো দৃষ্টি থাকবে। অর্থাৎ দেবগুরু বৃহস্পতির আয়ত্তে থাকছে গ্রহগুলো, এবং খুবই ভালো অবস্থান হবে। গুরুর দৃষ্টি, শুভ গ্রহের অবস্থান, শুক্রের অবস্থান, খুবই ভালো অবস্থান হয়ে যাবে। চারিদিক থেকে মান সম্মান বিশেষভাবে এই সময়কালে লাভ করবে বৃশ্চিক রাশি। শুধু কি নিজের ধৈর্য, নিজের ক্রোধ, জেদ, ইগো, রাগ, এগুলোর দিক থেকে কিন্তু সাবধান। অর্থাৎ যে কোনো ডিসিশন নিতে গেলে ঠান্ডা মাথাতেই ডিসিশন নিতে হবে বৃশ্চিক রাশিকে। এ সময় সন্তানের কিন্তু জেদ যথেষ্টভাবে বৃদ্ধি পাবে, সন্তানের যে পিতামাতার সাথে সন্তানের জেদাজেদি হবে, সন্তানের পিছনে টাকা পয়সাও কিন্তু খরচাপাতি হবে, অনেক কিছু রয়েছে। খরচাপাতিও যে হবে না সেটাও না, সব দিক থেকে খরচাপাতি হবে, ইনকামের রাস্তাও থাকবে, কিন্তু সমস্ত কিছু প্ল্যান মাফিক করতে হবে, না তো কিন্তু অসুবিধায় পড়তে হবে বৃশ্চিক রাশিকে। অনেক ভালো সময় রয়েছে। কর্মক্ষেত্রে নিজের প্রতিভা গুণগুলো যথেষ্ট উঠে আসবে। যারা ব্যবসায়িক মানুষ তাদের আমদানিতে যথেষ্ট বৃদ্ধি পাবে, আমদানিতে বৃদ্ধি পাবে। যারা স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, কসমেটিকের ব্যবসা, রেডিমেড গার্মেন্ট, সুতির কাপড়ের ব্যবসা, ফ্যাশন ডিজাইনার, বিউটিশিয়ান, সাজগোজ, মিডিয়াতে যারা যুক্ত রয়েছেন, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন, সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সময়কালে। আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে। সমস্ত দিক কিন্তু একটা ভালো দিক উঠে আসছে এই সময়কালটা। তো শুধু ধৈর্যটা ধরতে হবে, প্ল্যান মাফিক কাজ করতে হবে, অধৈর্য হলে চলবে না। ঝুট ঝামেলা, অশান্তি, গন্ডগোল এদিক থেকে যথেষ্ট, এবং টাকা পয়সা যেখানটাতে বিনিয়োগ করবে সেই জায়গাটাতে যথেষ্ট খেয়াল রাখতে হবে। ঋণ দিয়ে কোনোভাবেই মঙ্গলের এই পরিবর্তনে বৃশ্চিক রাশিকে ঋণের দিক থেকে সাবধান। যে কেউ আসলো ঋণ দিয়ে দিলাম তাহলে কিন্তু শেষ, টাকা পয়সা রিটার্ন পাওয়া যাবে না। বন্ধু বান্ধবের দিক থেকে সাবধান এই সময়কালে। তবে আত্মীয় স্বজনের সহযোগিতা পাবে এই সময়কালে, আত্মীয় স্বজনদের সহযোগিতা পাবে। এরপর যখন আবার 10ই জানুয়ারি পর্যন্ত পূর্বাষাঢ়া নক্ষত্র থেকে যখন আবার সূর্যের নক্ষত্র উত্তরাষাঢ়া নক্ষত্রে অবস্থান করবে, সেই সময়ও যথেষ্ট অপরচুনিটি পাবে কর্মক্ষেত্রে বিভিন্ন রকম। যারা সরকারি কোনো প্রকল্পের কাজের সাথে যুক্ত রয়েছে তাদের ডেট এক্সটেনশন হয়ে যাওয়া, আর্থিক দিকটা যথেষ্ট মজবুত হয়ে যাওয়া। কর্মের জায়গাতে যারা পার্মানেন্ট ছিলেন না সেই কাজগুলো পার্মানেন্ট হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। অনেক দিক থেকে উন্নতি। কর্মের জায়গাটা, সরকারি ডকুমেন্টেন্সির কাজ, টেন্ডার জনিত কাজ, এগুলো যথেষ্ট ভালো হবে। এই সমস্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা কমিশন এজেন্টে কাজ করছেন, ইন্স্যুরেন্সের কাজের সাথে যুক্ত রয়েছেন, যারা সরকারের দিক থেকে মানে বিভিন্ন রকম ইন্স্যুরেন্স বা যে ক্লেমগুলো পাচ্ছিলেন না সেই কাজগুলো হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে এই সময়কালে। যারা ওকালতির কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো হবে। আধিকারিক জনিত কাজ, উচ্চ পদস্থ হাই লেভেল অফিসারদের কাজ, সেখানটাতে মান সম্মান, পদ প্রতিষ্ঠা সমস্ত কিছু লাভ হবে এই সময়কালে এই বৃশ্চিক রাশির। অনেক দিক থেকে উন্নতির যোগ রয়েছে, শুধু মাথা ঠান্ডা করে চলতে হবে। অস্ত হলেও কি হবে, দেবগুরু বৃহস্পতির প্রভাব থাকছে, তো ভাগ্যের সঙ্গও পাবে এই সময়কালে, ভাগ্যের সঙ্গ পাবে। শিক্ষার জায়গাও যথেষ্ট খুব সুন্দর উঠে আসছে শিক্ষার জায়গাটা। কারণ জানুয়ারি মাসের 20 তারিখে আবার শনিও কিন্তু আবার নক্ষত্র পরিবর্তন করে নেবে, নক্ষত্র পরিবর্তন করবে। সে সময় তো অন্যরকম আলোচনা হবে। কিন্তু শনিও যে পূর্বা ভাদ্রপদে পঞ্চম ঘরে অবস্থান করছে, মানে কর্মক্ষেত্রে উন্নতির যোগ থাকছে, কিন্তু ধৈর্য ধরে কাজ করতে হবে। কারণ যে নক্ষত্রে শনি অবস্থান করছে পূর্বা ভাদ্রপদ, এই নক্ষত্রকে নিয়ে
বিগত দিন অনেক কিছু আলোচনা করেছি, সব দিকগুলো এখন পজিটিভ দিক বৃশ্চিক রাশির এক কথায় শুধু উঠে আসে। শুধু ঠান্ডা মাথায় প্ল্যান মাফিক কাজ করতে হবে, নিজের উপর বিশ্বাস রাখতে হবে, ঈশ্বরের উপর বিশ্বাস রাখতে হবে। কারণ গুরু অষ্টম ঘরে অবস্থান করছে, তার দৃষ্টি থাকছে মঙ্গলের উপর এবং যে গ্রহগুলো এরপরে পরবর্তী পরিবর্তন হবে সেই গ্রহগুলোর উপর দৃষ্টি থাকছে। অর্থাৎ আধ্যাত্মিক জগৎ, ঈশ্বর, ধর্মপথেই কর্ম করতে হবে, মাথা গরম কোনো রকমভাবে নয়। এটা বারবার আমি কিন্তু তুলছি, নিজের কথাবার্তার দিক থেকে সাবধান। কারণ দ্বিতীয় ঘরটাই হচ্ছে বাণীর ঘর। অর্থাৎ বৃশ্চিক রাশির মেন ভুল স্বভাব কি, যে নিজের কাজকে নিজেই ভণ্ডুল করে দেয় বৃশ্চিক রাশি। সব কিছু ঠিক এমন ফিনিশিংয়ে এসে এমন পরিস্থিতি করে যে মানে অন্যের উপর রাগ করে নিজের লাভের টাকা ছেড়ে দেয়। এরকম হয়ে যায় বৃশ্চিক রাশির ক্ষেত্রে। নিবো না তো নিবই না, যা, এরকম হয়ে যায়। কিন্তু পরে পস্তায় যে আমি কেন এই কাজটা করলাম, এটা কাজ ঠিক হয়নি। এটা হচ্ছে এদের সব থেকে মাইনাস দিক জীবনে। যারা সব কিছু ঠিক রাখে কিন্তু এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করে নিজের দ্বারা, তার জন্য কিন্তু এরাই দায়ী হয়, এরা দায়ী হয়ে যায়। কিন্তু এরা খুবই কঠোর পরিশ্রমী হয়, পরিশ্রম করতে জানে, নিজেকে এগিয়ে নিয়ে যেতে জানে। কিন্তু এদের বৃশ্চিক রাশির এটাই মেন একটা মাইনাস দিক। অতএব এই দিক থেকে সাবধান। তা আমাদের যথেষ্ট ভালো এই যোগ। অবস্থান কি, শনি তো চতুর্থ ঘরের অধিপতি, পঞ্চম ঘরে অবস্থান করছে। তো এখানটাতে ত্রিকোণে অবস্থান হয়ে গেল, তো কেন্দ্র ত্রিকোণ রাজ্য তৈরি করছে, রাশির অধিপতি দ্বারা দৃষ্টি হচ্ছে। তো কি হয়েছে, চতুর্থ দৃষ্টি আর দশম দৃষ্টি, কি ফ্যাক্টর আসবে? ফ্যাক্টর কি, শুধু কন্ট্রোল, নিজের উপর কন্ট্রোল, ধৈর্য ধরে প্ল্যান মাফিক বুঝে সুঝে কাজ করতে হবে, তাহলেই যথেষ্ট মুনাফা মঙ্গলের এই পরিবর্তনে। এই সময়কালে কোন উপাচার করবে? প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবে। বজরংবলী মন্দিরে যাবে, মন্দিরে যে ওখানটাতে যে ভোগ প্রভুর নামে যেটা দিবে আর কি, সেই ভোগ বাড়িতে নিয়ে আসা যাবে না, ওখানটাতে ওই স্থানেই সবাইকে দিয়ে দিতে হবে। ভোগ নিবেদন, ভোগ সমস্ত কিছু ওখানটাতেই পরিবেশন করে দিতে হবে। এছাড়া সেই মন্দির চত্বরে বসে যদি এই হনুমান চল্লিশা বজ্রংবাণ পাঠ করা যায়, তার একটা বিশেষ প্রভাব পাবে এই সময়কালে। এছাড়া নিজের ছায়াদান করা, প্রতি শনিবার করে পিপল গাছের নিচে মাটির প্রদীপ জ্বালানো, এই জিনিসগুলো করতে পারা যায়, তাহলে যথেষ্ট ভালো ফল পাবে। কিংবা যে কোনো শনিবার দিন ওই পিপল গাছে যে জল দিবে, পিপল গাছের নিচে মাটির প্রদীপ জ্বালাবে, যথেষ্ট ভালো ফল পাবে এই সময়কালে। খুবই ভালো অবস্থান হচ্ছে, খুবই ভালো, যথেষ্ট ভালো অবস্থান। শুধু মাথা ঠান্ডা করে চলতে হবে বৃশ্চিক রাশি। আর কি, কোনো গুরুজন ব্যক্তিকে এই সময়কালে অসন্তুষ্ট করা যাবে না। প্রয়োজন পড়লে তাদের কাছ থেকে আশীর্বাদ, ব্লেসিং অবশ্যই নেওয়ার প্রয়োজন রয়েছে বৃশ্চিক রাশি। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম মঙ্গলের পরিবর্তন নিয়ে। মঙ্গলই যে সবকিছু খেলা দেখাবে সেটাও না, অন্যান্য গ্রহদেরও তো অবস্থান রয়েছে। এরপরে সূর্যের পরিবর্তন, শুক্রের পরিবর্তন, বুধের পরিবর্তন রয়েছে, শনির আবার নক্ষত্র পরিবর্তন রয়েছে, অনেক পরিবর্তন রয়েছে। প্রত্যেকটা পরিবর্তনই আসছে, সবকিছুই তুলে ধরবো। তো আপনারা সবাই ভালো থাকেন। এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে নিজের ভাবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।